ভিলেজ রান্নাঘর দিয়ে দেবো ক্ষেত্রে একটা পেঁয়াজ ফাটবে না তো আদা দিলে নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই 5 পিস মাছ ছিল আমার কাছে, নিয়ে আজকে ওই 5 পিসে মাছে আমি করে দিই, বেশি তো লাগবে না, 3টে লোক ঘরে। তো আজকে বন্ধুরা এইটা দিয়ে আমি রেসিপিটা শুরু করলাম। তো বন্ধুরা সঙ্গে থাকুন, রেসিপিটা শুরু করি। আমি কেটে দিয়ে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তো বন্ধুরা মাছ ভাজার জন্য কড়াইটা বসে দিচ্ছি। উনুনটা আমার আগে থেকে দিয়ে দেবো সর্ষের তেল। গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। বন্ধুরা মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নেবো। এদিকে ভেজে নেবো আমি, এই তেলেই আলু দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দেবো ফুলকপি, একসঙ্গে ভেজে নেবো হালকা করে। ফুলকপিটা বেশি ভাজলে হবে না, তাহলে গলে যাবে। টাটকা আছে তো একদম। তো বন্ধুরা এখানে আমি অল্প লবণ দিয়ে দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো। আলু আর ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, আবার নামিয়ে দেবো। দেবো সর্ষের তেল, তেজপাতা, দালচিনি, লবঙ্গ, ছোট এলাচ দিয়ে দেবো ক্ষেত্রে একটা পেঁয়াজ। লাল লাল ভাজা হয়ে গেছে হালকা। এবারে আমি এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। এটা ফাটবে না তো? আদা রসুনের পেস্ট পরিমাণের মতো দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো কেটেছি, 2টো টমেটো দিয়ে দেবো। তো বন্ধুরা এবারে আমি ফুলকপি আলু ভেজে রাখা দিয়ে দেবো। তো বন্ধুরা ভালো করে আলু আর ফুলকপি আমি গ্রেভির সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে আমি একটু জল দেবো। আজকেও ঝোলটা দারুণ হবে কালকে। বন্ধুরা টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। দিদির ফেভারিট জিনিস, চিনিটা দিলে স্বাদটা আরো ভালো হয়। 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দেবো ঝালের জন্য। খুব ঝাল আছে ওই জন্য কমই দিলাম। দেখি আলু তো সেদ্ধ হয়েছে কিনা। দেবো তো বন্ধুরা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট, এবার নামাবো আমি। তো বন্ধুরা সামান্য একটু দেবো আমি গরম মশলা। এটা বন্ধুরা নিজে ঘরে তৈরি করেছি গরম মশলা। আর কিছু দেবো না, ধনে পাতা দরকার না। এবার ঝোল হয়ে গেলে খাওয়া দাওয়া শুরু বন্ধুরা নামিয়ে দেবো।
এবার খাওয়া দাওয়া করে দেখি। ঝোল আর দেবো ঝোল হ্যাঁ, আলু। ঝোল আলু ফুলকপি, বাস আর লাগবে না। এই মাছটা ভেঙে গেছে, অনেক রেখে দিয়েছি না। এবার খেতে শুরু করি। তো বন্ধুরা এবার দেখি খেয়ে। বাকি গরম আছে, ঠান্ডা তো হয়নি। একটু গরমে গরমে খেতে স্বাদটাই আলাদা লাগে। তো গরম তুলতেই পারছি না। সলিড হয়েছে বন্ধু। দারুণ দারুণ দুর্দান্ত, বেশি মশলাও হয়নি, হালকার মধ্যে সব ঠিকঠাক আছে। কাঁচা লঙ্কা উঠলে তাই বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল আবার দেখা হবে। তো বন্ধুরা এবারে হালকা হালকা গরম পড়ছে, এবারে আর বেশি তেল মশলা রিচ খাওয়া তো খাওয়া যাবে না, খুব কমই। তো ওই জন্য পাতলা করে ঝোলটাই করেছি, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিলেজে রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।